আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যত জটিল রোগ বলেন না কেন, যে রোগগুলো প্রচলিত ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল আসে না, যেমন আইবিএস, এভিএন, প্যারালাইসিস, অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস, HLA-B27 পজিটিভ, সব শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে। কারণ প্রচলিত ট্রিটমেন্টের পাশাপাশি আমরা বিশ্বের বড় বড় হাসপাতালে নিয়মিত যাচ্ছি, টেকনোলজিকে আপগ্রেড করতেছি। অর্থাৎ সেই সব হাসপাতালে যেসব পদ্ধতিতে ট্রিটমেন্ট না হয়, সেই পদ্ধতিগুলো একই আমব্রেলার নিচে এক জায়গায় আনা হচ্ছে। অর্থাৎ উন্নত বিশ্বে যেরকম স্ক্যাটার্ড অবস্থায় আছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে দেখবেন কি যে ট্রিটমেন্টটা হচ্ছে, সিঙ্গাপুর ফেরারো হাসপাতালে যে ট্রিটমেন্টটা হচ্ছে, সিঙ্গাপুর এইরকম অনেক হাসপাতালে যে ট্রিটমেন্টটা হচ্ছে, সেই সমস্তগুলোকে একসাথে আনা হয়েছে। আমার ফেসবুকের লাইভ যারা দেখে থাকবেন তারা দেখবেন কিছুদিন পরপরই বড় বড় হাসপাতালে আমি ভিজিট করতেছি। কাজেই সেখানকার টেকনোলজি অ্যাডাপ্ট করার পরিণতিতে এই রেজাল্টগুলো কিন্তু আসতেছে। আমি এখন আছি শশী হাসপাতালের ওয়ার্ড, নন এসি ওয়ার্ড। শশী হাসপাতালের যারা ইনডোরে থাকেন তাদের অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। তারা থাকার এসি ক্যাবিন আছে, এসি ওয়ার্ড আছে, নন এসি ক্যাবিন আছে, নন এসি ওয়ার্ড আছে। আমি এখন নন এসি ওয়ার্ডে অবস্থান করছি। আমি রোগীদের সমস্ত খোঁজখবর নিই, সমস্ত রোগীদের আমি নিজেই দেখভাল করি, রাউন্ড দিই। নিয়মিত রাউন্ডের অংশ হিসাবে আজকে এইখানে আসছি, আমি রোগীদের সাথে একটু মত বিনিময় করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি অসুবিধা ছিল? আমার স্যার ছিল পেটের সমস্যা ছিল। পেটে আইবিএস কত বছর যাবত? 7-8 বছর। আইবিএস এর জন্য কি ওষুধ খাইতেন? অনেক ওষুধ খাইছে, গ্যাসের ওষুধ তো যেমন ছিলই নিত্য, ডেলি 3টা তো কমপক্ষে। তারপরে ব্যথার ওষুধ, আরো বিভিন্ন ওষুধ ডাক্তার দিত, খাইতাম। এখানে কয়দিন ট্রিটমেন্ট হলো? গ্যাসের ট্রিটমেন্ট কয়দিন হলো? 24 দিন। 24 দিন। এখন কি গ্যাসের ওষুধ, আইবিএস এর ওষুধ খাইতে হয়? না 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 স্যার। এখন কি অবস্থা? ভালো, আগে থেকে ভালো, 70% ভালো। 70% ভালো, আলহামদুলিল্লাহ। গ্যাসের ওষুধ বিদায়, শশী হাসপাতালকে ওষুধ বিদায় দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে ভালো করা হয়। এখন দেখা যায় যে আরেকটা পেশেন্টের কাছে যাই, যে আপনার কি অসুবিধা? আমার অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আর এভিএন, হিপ জয়েন্ট ফিক্সড। এই ছেলে মাপেছেন? HLA-B27 পজিটিভ। প্রিয় দর্শক, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এভিএন, ভাস্কুলার নিক্রোসিস এবং HLA-B27 পজিটিভ, এইটা খুব জটিল আকারের রোগ। সাধারণত অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলে কি সামনের দিকে ঝুঁকে পড়ে। ট্রিটমেন্ট ব্যথার ওষুধ খান, ব্যথার ওষুধ খাইতে খাইতে কাজ হয় না, তবে কিছুদিন পরে দেখবেন কি যে এরকম ঝুঁকে যাবেন। অনেকে দেখবেন কি যে ঝুঁকে লাঠি নিয়ে যাচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের পরিণতিতে। HLA-B27 পজিটিভ হলে এরকম হয়। এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? স্যার আজকে 3 দিন। মাত্র 3 দিন। 3 দিনে সাধারণত বোঝার কথা না। 3 দিনে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এভিএন, এগুলি সাধারণত 60 দিন টাইম লাগে। দেখি রোগীর রিভিউ নিই। আপনার কি অবস্থা? স্যার আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আগে বাম পায়ে স্যার ভর একটু কম দিতে পারতাম, যখন দাঁড়াইতাম তখন স্যার মানে বাম পায়ে একটু কম ভর পড়তো। এখন এই 3 দিন থেরাপি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ইকুয়াল ভর পার। একটু উঠে একটু দাঁড়ান তো আমাদের। এখন আগে কি হইতো, এখন কি? আগে স্যার একটু এই দিকে মানে টান লাগতো, এই দিকে যদি সোজা যেতাম তখন বাম পায়ে একটু টান লাগতো স্যার। এখন টানটা কমে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে শর্ট টাইমের মধ্যে কিন্তু রেজাল্ট আসা শুরু হচ্ছে। আমরা আশা করি যে উনি যখন কোর্স কমপ্লিট করবেন উনি ইনশাআল্লাহ ভালো হয়ে চলে যাবেন এখান থেকে। ঠিক আছে, মনোবল আছে? অবশ্যই স্যার, দোয়া করবেন স্যার। থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে ননসে ওয়ার্ডের মধ্যে যেখানে অবস্থান করছে আমাদের মুরব্বী আছে, মুরব্বীর কাছে একটু শুনতে চাই যে মুরব্বী আপনার কি অসুবিধা? আমার অসুবিধাটা ছিল এই পায়ে, বুল ট্রিটমেন্ট হয়েছিল 1963-তে। 1963? অনেক আগে, আমারও জন্মের আগে। তো এখন আমি আস্তে আস্তে একটু আরাম পাইতেছি। ওনারা মাত্র 3 দিনের ট্রিটমেন্টে আমি আগে যে সবসময় একটা ব্যথা লাগতো এখানে, এই ব্যথা এখন আর নাই। আর আমি তো আশাবাদী যে পাটা মনে হয় একটু নর্মাল হয়ে যাবে। কয়দিন হলো? 3 দিন। মাত্র 3 দিন। 3 দিনে আসলে বোঝার মতো কথা না। 3 দিনেই কি ভালো ফিল করতেছেন? আমি ফিল করতেছি আলহামদুলিল্লাহ, আপনার কাছে শুকরিয়া। আমরা পরবর্তী স্টেজে যাই, যে এখানে আপনার কি অসুবিধা? আমি স্ট্রোক করার পর প্যারালাইসিস হয়ে গেছে এক সাইড। হ্যাঁ, তো আমি 22 দিন ট্রিটমেন্ট নেবার অনেক বেটার ফিল করতেছি আগের থেকে। আগে কি অসুবিধা হতো, এখন কি? চলাফেরা একটু কষ্ট হতো, এখন একটু ইজি ফিল করতেছে। তো আশাবাদী
যে পুরোপুরি ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমি ফুল সুস্থ হওয়ার আশা রাখি আর কি। আলহামদুলিল্লাহ সবাই পজিটিভ। এই পজিটিভ দৃষ্টিকোণ থেকে যে কেন এখানকার যে ট্রিটমেন্টে আচ্ছা এদের ব্যবহার কেমন, যে আমাদের স্টাফদের ব্যবহার সম্পর্কে আপনি হ্যাঁ অনেক ভালো। অনেক ভালো ভালো স্যার, আমরা অনেক হসপিটালের সন্তুষ্ট। পরিবেশও যথেষ্ট ভালো, খাবারের মানও ভালো, সবকিছু ওভারঅল ভালো। আলহামদুলিল্লাহ আমরা পেশেন্টের ফিডব্যাক নিই, ভালো শেষ নাই, আরও আপগ্রেড করতে চাই। আমরা ওয়ার্ল্ডের বড় বড় হাসপাতালে যাচ্ছি, সেখানকার যেসব পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে সেই পদ্ধতিগুলো আমরা আনতেছি শশী হাসপাতালে। সেই কারণে শশী হাসপাতালে বিদেশ থেকে বিদেশি রোগীরা আসতেছে। এখন আমি যখন বড় বড় হাসপাতালে যাই এই টোনে কথা বলতে পারি না, মাউন্ট এলিজাবেথের মধ্যে রয়েছি, সেখানে ভাই সবাই আস্তে কথা বলে, আস্তে কথা বলি, অনেকে আমার ভয়েসগুলো বুঝতে পারেন না, করার কিছু নাই ভাই। কেন আমি কিছুদিন পরপরই দেখবেন কিছু যে বিশ্বের সেরা সেরা হাসপাতাল ভিজিট করতেছি, সেখানকার কী টেকনোলজি ইউজ করতেছে, মেডিসিন ছাড়া। মেডিসিন তো হওয়ার হামেশা সব জায়গায় পাওয়া যাচ্ছে, ওষুধবিহীন চিকিৎসা নন ইনভেসিভ ট্রিটমেন্ট যেখানে আছে সেই ট্রিটমেন্টগুলো নিয়ে আসতেছি এবং যে দীর্ঘস্থায়ী ভালো হয়। কারণটা ইনার হচ্ছে এভিএন কেন হয়? এভিএন হয় কি যে আমাদের এই বাটির মধ্যে এখানে হিমারের যে হেড থাকে, হেডে ব্লাড সার্কুলেশনটা যায় না, ব্লাড সার্কুলেশনটা না গেলেই ওখানে পচন ধরে, ড্যামেজ হয়ে যায়। আমরা আকুপাঞ্চার দেওয়ার পর সেখানে ব্লাড সার্কুলেশনটা বাড়াই দিলে ওই যেটা ক্ষতি হয়েছে সেটা আস্তে 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 ভালো হয়ে যায়। যার হাড় ক্ষয় হয়েছে মেরুদণ্ডে, হাড় ক্ষয়কে ঠিক করে দিই। যার এই যে তো সমস্যা হয়েছে সেই সমস্যাগুলোকে সরাই দিলে ভালো হয়ে যায়, আল্লাহর রহমতে পার্মানেন্টলি ভালো হয়ে যায়। এরপরে কি আমাদের লাইফস্টাইলটা ফলো করলে দেখবেন যে এই যে তো যত জটিল জটিল রোগ আছে সেখান থেকে মুক্ত থাকতে পারবেন। শশী হাসপাতাল একটা পরিবারের মতো, একই সাথে সবাই আমরা একসাথে কাজ করতেছি, টিম ওয়ার্ক, যার পরিণতি করলে কিন্তু এরকম রেজাল্ট আসতেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের মাধ্যমে এই যেরকম জটিল জটিল রোগ থেকে জনগণকে মুক্ত রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি শেষ করছি। ডাক্তার শহীদুল ইসলাম।